মুসলমানদের প্রধান ঈদ কয়টি? ঈদুল আজহার, ঈদুল ফিতর। এই উজ্জ্বল তালি হবে উজ্জ্বল মুসলমানরা দিনে কয় ওয়াক্ত নামাজ আদায় করে? ছোটরা তোমরা বলবা কেন? ছোটরা বলবা, আমি ছোটদের থেকে প্রশ্ন করছি। 5 ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। মাঝে আমরা কাকে সিজদা দিই? আল্লাহকে। আল্লাহকে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আমরা মক্কায়। মক্কা শহরে। আচ্ছা, ওর জন্য একটু তালি হবে পারছে। মুসলমানদের প্রধান ঈদ কয়টি? ঈদুল আজহার, ঈদুল ফিতর। এই ওর জন্য একটু তালি হবে উজ্জ্বল। মুসলমানদের পবিত্র গ্রন্থের নাম কি? কোরআন শরীফ। ওর জন্য একটু তালি হবে পারছে। মুসলমানরা কোন মাসে হজ পালন করে? বড় করে বলো। জিলহজ মাসে। জিলহজ মাসে। আবার বলো। জিলহজ মাসে। ওর জন্য একটু তালি হবে। এখন বাংলাদেশের জাতীয় মসজিদ কি? আচ্ছা, এটাকে বাইতুল মুকাররম বলে। আচ্ছা, ওর জন্য একটা তালি হবে পারছে। আল কুরআন কত পারা ও কত সূরায় বিভক্ত আমরা জানি? 114। বড় করে বলো। 114। 114টি? জি। আচ্ছা, ও পারছে, ওর জন্য একটা তালি হবে। ইসলাম কয়টি মূল বিষয়ের উপর প্রতিষ্ঠিত? নামাজ, হজ, রোজা, যাকাত। ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। হ্যাঁ, ধন্যবাদ। একটা তালি হবে ওর জন্য। মুসলমানদের প্রথম নবী কে? হযরত আদম আলাইহিস সালাম। হ্যাঁ, ধন্যবাদ। ওর জন্য একটা তালি হবে। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তা কে? হ্যাঁ, আল্লাহ। আল্লাহ। ওর জন্য একটা তালি হবে প্রথম বলতে। দেওয়ার পর কি বলতে হয় আমরা কি জানি? বড় করে বলো। আলহামদুলিল্লাহ। কি জন্য বলবো? হাঁচি দেওয়ার সময়। ওর জন্য একটা তালি হবে। আমাদের জাতীয় পতাকার রং কি? সবাই মিলে উত্তর দাও তো এটা। সবার জন্য তালি দাও একটা। আমরা স্বাধীনতা দিবস কখন পালন করি? 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর কি আমাদের স্বাধীনতা দিবস? 26 মার্চ। হ্যাঁ, ওর জন্য একটা তালি হবে। আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে। আচ্ছা, ইসলামিক জ্ঞানটা একটু বেশি থাকতে পারে। আমরা সাধারণ জ্ঞানের দিকে বাসকালের সৌন্দর্য এই টাইপের একটু কিছু প্রশ্ন করি। প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কি বলো? কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে। কারণ আমরা কি ইকুবার নিব হবে সবার জন্য। পৃথিবীতে আছে সবচেয়ে বড় রাষ্ট্র, বড় দেশ কোনটি? রাশিয়া। ও সঠিক উত্তর দিচ্ছে, ওর জন্য একটা তালি হবে। তুমি সামনে যেটা আমাদের প্রতিনিয়ত রান্নার কাজে লাগে। হ্যাঁ, লবণ। হ্যাঁ, লবণ। একটা হাততালি দিব ওর জন্য। সত্য প্রকাশে আপোষহীন। ধন্যবাদ। ছাত্রদের মেধা বিকাশের জন্য অন্যতম একটা মাধ্যম হতে পারে কুইজ প্রতিযোগিতা, এটা ভালো উদ্যোগ। ধন্যবাদ জাগবাসাই। আর নুরানির আকর্ষণ হচ্ছে আমাদের হস্তলেখা। আমরা হস্তলেখার জন্য স্পেশালিস্ট আরো 3 জন টিচার নিয়োগ দিয়েছি। ইতিমধ্যে আমাদের নুরানি বিভাগ এবং আবাসিক সহ মিলিয়ে প্রায় 11 জন টিচার নিযুক্ত আছেন। ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য আমরা হুজুর হচ্ছে জামিয়া আহমদিয়ার আন্ডারে সুন্নি নুরানি বোর্ড থেকে গোল্ডেন এ প্লাস প্রাপ্ত একজন মুআল্লিম। তো ওনাকে পাওয়ার পরে আমরা আরো প্রায় 3 জন মিলে এখন বর্তমানে লেখার অগ্রগতি বাড়ানোর জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি এবং ছাত্ররাও মোটামুটি অনেক ভালো করতেছে। সর্বপ্রথম জাগবাসকালী ওনার এবং জাগবাসকালী টিমরাই ধন্যবাদ জানাই। প্রতিষ্ঠান ভিত্তিক শিশু সকলের মেধা বিকাশ উল্লায় যেই কুইজ এবং মাদ্রাসার পরিচিতি, মাদ্রাসা পরিচালনা পরিষদের যারা আছে তার পরিচিতি ইয়ান তুলি ধরনের ধরি এনে মানুষের হাসে পৌঁছাই দেন। ইয়ান অত্যন্ত একটা সুন্দর এবং মহৎ উদ্যোগ। পাশাপাশি ছাত্র সকলের মেধা বিকাশ উল্লাই এবং উৎসাহ উদ্দীপনার লাই এবং অভিভাবক সকল যারা দেখিব শুনিব তারাও আরো বেশি আনন্দিত হইব এবং ছাত্র সকলের প্রতি যত্নশীল হইব, উৎসাহ বোধ করিব। তাই প্রতিযোগিতার শেষে যারা বিজয়ী ইতারে জাগবাসকালীর পক্ষতুম পুরস্কার বিতরণ করার আর জাগবাসকালীর যোগ্য টিম আগামীতেও নতুন হন ভিডিওর মেজে আবারও অনারলা দেওয়া হইতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।